ওকে, তো গাইস মিস্টার বিস্টকে চেনে না এমন মানুষ অনেক কম সংখ্যকই আছে। আর যারা চেনে না তারা হচ্ছে আমার মনে হয় এখন পর্যন্ত ফোনই চালায় নাই। আর যারা হচ্ছে ফোন চালায় তাদের ভিতরে 99% মানুষ হচ্ছে মিস্টার বিস্ট চিনে। আর মিস্টার বিস্টের একটি চকলেটের ব্র্যান্ড আছে, আর সেই চকলেটের ব্র্যান্ডের নাম হচ্ছে ফিস্টেবল বার। আপনি কি জানেন সেই চকলেটটি আসলে কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা? তো গাইস আজকে আমরা সেই চকলেটটি কিভাবে তৈরি করা হয় মিস্টার বিস্টের সেটাই দেখবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো গাইস এইটা হচ্ছে আমাদের সেই ভিডিওটি। আর এই ভিডিওটি হচ্ছে আমরা প্লে করতেছি চ্যানেল ইউনিক নামে একটি চ্যানেল থেকে, ইউটিউব চ্যানেল থেকে। তো চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। এটা আমার পুরনো ফেস্টিভ্যাল চকলেট বার এবং তোমরা জানো এটা হার্সিস বারের থেকে বেশি ভালো খেতে। হার্সের বার ছিল একটু এখন আমি জানি তোমরা কি ইয়া, ভাবছো মিস্টার মানে বিস্টের সেকেন্ডে বলতে ফেস্টিভ্যাল পারে না চকলেট কিভাবে তৈরি করা হয়। সম্প্রতি মিস্টার বিস্টের এই চকলেট অনেক জনপ্রিয়তা পেয়েছে। আমরা আছি ওয়ালমার্টের চকলেট আইলে আর আমরা $10,000 দেবো যে আমাদের ফেস্টিভ্যাল কিনবে। তাই এখন ভাই নাইস আমরা নাইস ভাই কিছু নাইস। কেনার অভিনয় করি। না তাছাড়া কিটক্যাট চকলেট সহ ডেইরি মিল্ক চকলেট কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়। চকলেট এমন আচ্ছা, একটা সব খাবার চকলেটই যেটি ছোট দেখাবে থেকে এখানে। বড় সবাই পছন্দ করে, কিন্তু অবাক করা বিষয়টি হচ্ছে এই চকলেট তৈরি হয় পেঁপের মতো একটি গাছ থেকে। পেঁপে তো আমি জানতাম না ভাই। আমি আসলে জানতামই যে আসলে চকলেট তো কিভাবে চলুন তৈরি করে দেখে এটাই আসি জানতাম না। বিখ্যাত এই আজকে আমারও একটু চকলেটগুলো জানা হবে কিভাবে আপনাদের তৈরি সাথে করা একটু। হয়। আসলে চকলেট তৈরি করা হয় কোকোয়া নামের একটি গাছের ফল থেকে। এই ফলটি কোকোয়া নাম? দেখতে একেবারে কোকোয়া গাছ? আলাদা। যখন এই জানি না ফলটি ভাই। কাঁচা থাকে আচ্ছা, এরকম তখন একটা এর রং ফল সাদা হয়ে ছিল, থাকে, ছোট ছোট আর একটা যখন ফল। এগুলো পেকে যায় তখন এই ফলের রং হলুদ এবং লাল হয়ে যায়। মাঝে Sure. মধ্যে এগুলোর রং খয়েরি হয়ে যায়। কোকো বা কোকোয়া এটি দক্ষিণ কোকো আমেরিকাতে বা পাওয়া যায়, কোকোয়া। এর পাশাপাশি আফ্রিকাতেও পাওয়া যায়। এই ফলের বীজ থেকে চকলেট তৈরি করা হয়। নাইস ভাই, তাহলে ফলগুলো তো ভাই ফার্ম আছে ভাই অনেক। মধ্য তো আমেরিকা তাহলে এবং ব্যবসা করতে আফ্রিকাতে হবে। এই ফলের চাষ করা শুরু হয়ে গিয়েছে। এছাড়া নাইজেরিয়া বাংলাদেশে এবং না কেন ভাই? ক্যামেরুন দেশটিতে এগুলোর বাংলাদেশে ব্যাপক চাষ করা চাষ দরকার করা ছিল হয়। এটা। এই ফলের গাছগুলো খুব বেশি বড় হয় না, এর পাশাপাশি খুব বেশি ছোট হয় না। এই গাছগুলো প্রায় 25 ফুট উঁচু হতে পারে। তবে কোকোয়ার বড় বড় বাণিজ্যিক বাগানে ছাঁটাই করে গাছকে ছোট রাখা হয়। সব মিলিয়ে প্রতিটি ফলে প্রায় 30টির মতো বীজ থাকে। এই ফলগুলো পেকে গেলে Nice. অনেক সুন্দর লাগে। এই ফল থেকে কিভাবে চকলেট ঠিক তৈরি আছে। হয় তা হয়তো এর আগে আপনারা কখনোই দেখেননি। না, আমি এখন পর্যন্ত দেখি নাই ভাই। আর চকলেট কিভাবে তৈরি করতে এটাই আমি এখন পর্যন্ত দেখি নাই। কি দিয়ে এই তৈরি কোকো করতে গাছ এটাই জানি না লাগানোর আমি। প্রায় 5 বছর পর গাছগুলোতে ফল ধরতে শুরু আপনাদের করে। তো অনেক আছে তারপর যারা ফলগুলো জানেন থেকে না, যখন তা এখন পুরোপুরি রেডি জেনে হয়ে যাবেন, যায় সমস্যা নেই। তখন কর্মীরা এই যে গাছ এখন থেকে জেনে ফল গেছেন অনেক পাড়তে কিছু। শুরু করে। অন্যান্য ফলের মতো এই কোকোয়া ফল গাছের একেবারে উপরের অংশে হয় না। এই ফলগুলো নিচের দিক নিচে থেকে হয়। ধরতে শুরু করে। আচ্ছা, এরকম চকলেট একটা ফল তৈরি ছিল করার জন্য আপনার? কোকোয়া ফলের খোসা নেওয়া হয় না। এই ফলটি মাঝখান থেকে কেটে ফেলা হয় এবং এর ভেতরের বীজ বের করে ফেলা হয়। এরপর জমিতে থাকা সকল ফল কালেক্ট করে নেওয়া হয়। ওকে, এই কোকোয়া ফলের অনেক রকম ভ্যারাইটি থাকে। এরপর কোকোয়া ফলের বীজগুলোকে কেমন variety? ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। তারপর কর্মীরা এর মধ্যে থেকে খারাপ বীজগুলোকে বের করে ফেলে। খারাপ বীজগুলোকে আচ্ছা। তারা ফেলে দেয়। যখন সাদা অংশ থেকে বীজগুলোকে বের করা হয় তারপর বীজগুলো ঘামতে শুরু করে। এরপর বীজগুলোকে বড় বড় কাঠের কন্টেনারে লোড করা হয়। এরপর একটি মেশিনের সাহায্যে এর মধ্যে থাকা সুগারের পরিমাণ মাপা হয়। এখানে পরিষ্কার সুগার থাকে এগুলোর পরিচ্ছন্নতার ভিতরে? তেমন Nice একটা ভাই। খেয়াল রাখা হয় না। কিছুদিন nice। পর এই কন্টেনার থেকে বীজগুলোকে বের করা হয়। ওইটাই। তারপর এগুলোকে পানি দিয়ে ভালোমতো ধোয়া হয়। এই কাজগুলো মেশিনের দ্বারা করা হয় না, এগুলোকে হাত দিয়ে ধোয়া হয়ে থাকে। তারপর এই কোকোয়া বীজগুলোকে শুকানোর কাজ শুরু হয়। এখানে খুবই সুন্দরভাবে বীজগুলোকে শুকানো হয়। বীজগুলোকে ভালোমতো পর্যবেক্ষণ করা হয়। এরপর ট্রেডিশনাল পদ্ধতিতে বীজগুলোকে বস্তায় লোড করা হয়। পরে এগুলোকে অন্য একটি ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় যেখানে বীজগুলো থেকে চকলেট তৈরি করা হবে। ফ্যাক্টরিতে কোকোয়া বীজগুলোকে আনার পর এগুলোকে মেশিনের মধ্যে ঢালা হয়। তারপর মেশিনটি বীজগুলোকে পরের সেকশনে পাঠিয়ে দেয়। বীজগুলো এখানে কেমন বীজগুলোকে পেশা হবে। এই পুরো ভালো মেশিন লাগছে। রোবোটিক টেকনোলজিতে তৈরি করা হয়েছে যেখানে অটোমেটিক তো কাজ হবে। হয়। এরপর মেশিনের একটি নল থেকে চকলেটগুলো লিকুইড ফর্মে পড়তে ও, থাকে। পরে nice। এটাকে একটি কন্টেনারে লোড করা হয়। তারপর চকলেটের লিকুইডটিকে সেই। পরবর্তী প্রসেসে পাঠানো হয়ে হয়। গেছে। এখানে একটি রোটারি মেশিন এই চকলেট লিকুইডের সাথে আরো প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্ট মিশিয়ে দেয়। তারপর এটির একটি ভালো মিক্সার তৈরি করা হয়। নাইস লুকিং আসতেছে ভাই। কেমন তো আমার মনে এরপর হচ্ছে ভাই মিক্সারটিকে আনতে। কন্টেনারে লোড করে পরবর্তী প্রসেসে পাঠানো হয়। এইটা তো এখানে আমি একজন দেখছি। কর্মী মিক্সারটিকে ওই এভাবে সময় অনেক কনভেয়ার অ্যাড বেসে বেল্টের ছিল উপরে এরকম নামিয়ে নেয়। চকলেটের। কনভেয়ার বেল্টের সাহায্যে এগুলো সামনের প্রসেসে পাঠিয়ে দেওয়া হয়। সেই। তারপর মিক্সার থেকে একটি পাউডার ফর্ম তৈরি করা হয়। এই পাউডার ফর্মটিকে কনভেয়ার বেল্টের সাহায্যে সামনের অনেক দিকে পাঠিয়ে দেওয়া নিয়ে হয়। যাবে, আচ্ছা। তারপর আবার এটিকে একটি রোটারি মেশিনে দেওয়া হয় যেখানে এই পাউডার ফর্মটিকে আরো মসৃণ করা হয়। এবার শুরু হবে পাউডার ফর্ম থেকে লিকুইড ফর্মে তৈরি করার কাজ।
Yes. আচ্ছা এতক্ষণ কি লিকুইড করে নেই? লিকুইড এই তো এতক্ষণ পাউডারে করতেছিল। পরিমাণ মতো পানি দেওয়া হয়, না। তারপর এটিকে আবার লিকুইডে আনা হয়। দুইবার এরকম করার কারণ হচ্ছে চকলেটটা যেন একেবারে মসৃণ হয়ে যায়। তারপর চকলেটের এই লিকুইডটিকে মেশিন থেকে বেরিয়ে আসা দেখতেই টিউবটিতে আগে একটি স্ট্রাকচারে লাগতেছে। লোড করা হয়। এভাবে ছাঁচগুলোতে চকলেট ঢালা হয়। হুম, তারপর এগুলোকে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। চকলেটগুলোকে এভাবে কিছুক্ষণ রেখে দেওয়া হয়। যখন এটা হালকা শক্ত হয়ে যাবে আচ্ছা। কোনো চকলেট হয় নাই? কি বল তখন ভাই? এটিকে প্যাকিং করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। চকলেটগুলোকে আলাদা আলাদা ছাঁচে Nice. লোড করা হয় এবং আলাদা আলাদা সাইজে চকলেটগুলোকে প্যাক করা হয়। চকলেটগুলো ডিমান্ড অনুযায়ী এগুলো প্যাকেট করা হয়ে থাকে। চকলেটগুলোকে অ্যালুমিনিয়াম পেপারে জুড়ে দেওয়া হয়, তারপর প্লাস্টিকের প্যাকেটে প্যাকেট করা হয় এবং বাজারে ছেড়ে দেওয়া হয়। এভাবেই তৈরি করা হয় মিস্টার বিস্টের চকলেট। শুধুমাত্র মিস্টার বিস্টের চকলেটই নয়, বাজারে যত ধরনের চকলেট রয়েছে বেশিরভাগ চকলেটই এভাবে তৈরি করা হয়ে থাকে। আসলেই। তো আপনাদের পছন্দের চকলেট কত কোনটি হলো ভাই? সেটি এটার কমেন্ট স্বাদ করে বেশি জানাবেন। কেমন তো ভাই? বন্ধুরা, এবার আমরা দেখে আসি ময়লা আবর্জনা আচ্ছা। থেকে ফ্যাক্টরিতে কিভাবে জামা কাপড় তৈরি করা হয়। এই রিসাইকেল ক্লথ এখানে ফ্যাক্টরিগুলো জাপানে recycle পাওয়া যায়। করতেছে। ময়লা যে কোনো আবর্জনা আবর্জনা থেকে দিয়ে এই জামা কাপড় ফ্যাক্টরি তৈরি করে। প্রসেসিং Nice. করে ব্র্যান্ডেড জামা কাপড় তৈরি করে। এটা তো এই জানতাম না। ফ্যাক্টরি কিছু প্রসেসিং নতুন কিছু আপনি জানলাম। নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। তো সবার প্রথমে আবর্জনা থেকে ময়লা কাপড় চোপড় এবং নষ্ট কাপড়গুলো আলাদা ময়লা করা হয়। বলতেছি এই আসলে। ধরনের কাজগুলো বেশিরভাগ মেশিন করে থাকে। জাপানে এই Okay, মেশিনের okay. মাধ্যমে যে কোনো কাপড়কে নরম তুলাতে কনভার্ট করা যায়। এই সমস্ত নোংরা কাপড় এনে তার মধ্যে বিশেষ কেমিক্যাল মেশানো হয় এবং কাপড়গুলোকে ওয়াশ করা হয়। তারপর সেখান থেকে চলে যায় আরো একটি মেশিনে, যেখানে এগুলো নরম তুলাতে কনভার্ট হয়ে যায়। তারপর এই তুলাগুলোকে বিভিন্ন রং করে বিভিন্ন সুতা তৈরি করা হয়। এরপর সুতোগুলো দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের কাপড় তৈরি করা হয়। জাপানে নোংরা আবর্জনাকে কাজে লাগাতে এই সাবাস। ধরনের টেকনোলজি ব্যবহার ভাই, করা হয়। জাপানের কথা আর কিছু বলাই দরকার নাই ভাই। জাপানে ভাই যে কোনো কিছু করতে পারে। এই খালি ফ্যাক্টরি বাংলাদেশ না, শুধুমাত্র মানে অন্য জাপানে দেশ তো রয়েছে। বাদ। তারা পড়ে থাকা জাপানের কিছু আবর্জনাকে করতে কত পারে, যে কোনো সুন্দর কাজে কিছু। লাগাচ্ছে। এই আর কারণে কি বলবো জাপানকে অন্য সকল দেশ থেকে একেবারে আলাদা ধরা হয়। তারা এমন কিছু চিন্তা ভাবনা করবে যেটা আমাদের মাথায় আসবে না। আর হ্যাঁ, তারা শুধু একেবারে right বাঙালিদের ভাই, মতো এটা কথা চিন্তাই right। করবে না, বরং সেটা বাস্তবে করে দেখাবে। এরপরে রয়েছে ক্যানবেরি হারভেস্টিং। ক্যানবেরি নামের এই ফল দিয়ে বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্ক, চাটনি এবং সস তৈরি করা হয়। তাছাড়া এটি মার্কেটে অনেক বেশি জনপ্রিয়। পানির উপরে এই ফলগুলো চাষ করা হয়। সাধারণত এগুলো চেরির মতো লাল হয়ে থাকে। বেশিরভাগ সময় গাছগুলো পানির তলে হয়ে থাকে। তারপর যখন ফলগুলো পেকে লাল হয়ে যায়, তখন আস্তে আস্তে এগুলো পানির উপরে ভেসে ওঠে। পুরোপুরিভাবে পাকার পর এগুলোকে হারভেস্ট করা হয়। আচ্ছা, এগুলো কি এগুলো চাষ হারভেস্ট করা হয় করার নাকি জন্য এমনিতেই হয়? জানি না। অ্যাডভান্স ট্রাক্টর ব্যবহার করা হয়। এগুলো গাছ থেকে তোলার পর পানির উপরে ভাসতে থাকে। সমস্ত ফল তোলা হয়ে গেলে এক জায়গায় করা হয়। এক জায়গাতে এই ফলগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এরপর পাইপের মাধ্যমে ফলগুলোকে একটি কন্টেনারে লোড করা হয়। এই পর্যায়ে ফলগুলোকে ভালো মতো ধুয়ে নেওয়া হয়। তারপর এগুলোকে ট্রাকে করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। ফলগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে ফ্যাক্টরির বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। আর ফ্যাক্টরির অন্যদিকে প্লাস্টিকের বোতল তৈরি করা হয়। এরপর ফলগুলো ফ্যাক্টরির ভেতরে বড় বড় কার্টুনে লোড করে রাখা হয়। পরে এর মধ্যে এমন এক কেমিক্যাল মেশানো হয় যার ফলে এটি নষ্ট হয় না অনেকদিন পর্যন্ত। এরপর এগুলো আলাদা আলাদা মেশিনে বিভিন্ন রকমের খাবার তৈরি হওয়ার জন্য চলে যায়। বিভিন্ন খাবার তৈরি করার জন্য বিভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়। এরপর যখন এগুলো ফাইনাল প্রোডাক্ট হয়ে যায়, তখন এগুলোকে প্যাকিং সেকশনে পাঠিয়ে দেওয়া হয়। তারপর এই ফলের জুস কিংবা ড্রিঙ্কস এর পাশাপাশি সস Nice. কিংবা চাটনি আলাদা আলাদাভাবে প্যাকেট করা হয় এবং প্যাকেটগুলোকে সিল করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। ভারত বাংলাদেশে এগুলো তেমন একটা জনপ্রিয় না Nice. হলেও পশ্চিমা দেশগুলোতে এই ফলের সস এবং চাটনি অনেক জনপ্রিয়। আর ভিডিওটি স্কিপ করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। Okay. আজকে এ পর্যন্তই। ওকে, তো গাইস এইটাই ছিল আজকের আমাদের ভিডিও। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে যে ভিডিওগুলো আপনি দেখছেন সেগুলো কি আপনি আগে জানতেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস আউট।